পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন অনেকের কিন্তু জানা নেই এবং অনেকের জানা নাই বিদায় নামাজও পড়তে চান না। আসুন না বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। আসুন আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিই, আমাকে ফলো করুন। আমি পবিত্র শবে বরাতে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهديني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى.
الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা পবিত্র লাইলাতুল মুবারাকা যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আপনাদেরকে দেখাইলাম চমৎকারভাবে সুন্দরভাবে যে কোনো সূরা দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন নির্দিষ্ট কোনো সূরা নেই যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন তো কয় রাকাত নামাজ পড়বেন এখানে 2 রাকাত করে কমপক্ষে 8 রাকাত বা 12 রাকাত আপনি পড়ে নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুস সালাতের অধ্যায় সহিহ বুখারীতে আছে লাইলাতুল মুবারাকা মানে সবে বরাতের একটা অধ্যায় চ্যাপ্টার রয়েছে এখানে নবীজি বলছেন যে কেউ যদি অসুস্থ থাকে বা অনীহা থাকে ক্লান্তি থাকে কমপক্ষে সে যেন এই লাইলাতুল মুবারাকা অতএব মানে পবিত্র এই শবে বরাতের রজনীতে তিনি যেন কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে যদি কেউ শুইতে না যায় এটা সহিহ হাদিস কিন্তু বুখারীর হাদিস সহিহ হাদিস কমপক্ষে 4 রাকাত নামাজ যেন পড়ে এটা তার জন্য বলছি কিন্তু নবীজি যে প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন ইয়া রাসূল হাবিবাল্লাহ যে কাইফা হাল ইয়া মারু মিল্লাত উনহু ইয়া রাসূলুল্লাহ উনহু ইয়া মুবারক যে এই মুবারকের রজনীতে এই লাইলাতুল মুবারাকা বা শবে বরাতের রাতে আমরা কয় রাকাত নামাজ পড়তে পারবো তা আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের জায়গায় নবীজি কিন্তু জবাব দিয়েছিলেন যে হে ওয়াক্কাস কমপক্ষে তোমার শরীর স্বাস্থ্য মন মানুষের সব কিছু ভালো থাকে কমপক্ষে 2 রাকাত করে আর 12 রাকাত তুমি নফল নামাজ পড়ে নিবে আল্লাহু আকবার 12 রাকাত নামাজ পড়ে নিবে একটা হাদিসে কারীম আসছে নবীজি বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তুমি যদি আজকে এই শবে বরাতের রাতের নফল নামাজের সওয়াবের ব্যাপারে যদি তুমি জানতে তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে না নবীজি কয় রাকাত আমি নামাজ পড়ব আজকে রাতের সওয়াব হলো নবীজি বলছেন যে একটা সমুদ্রের ভিতরে কি পরিমাণে পানি থাকতে পারে এই সমুদ্রের ভিতরে কি পরিমাণে পানি থাকতে পারে ওই প্রত্যেকটা পানি থেকে একটা ফোঁটা যদি আলাদা করা হয় ওই সমুদ্র পানি থেকে একটা ফোঁটা যদি পানি ফোঁটা আলাদা করা হয় কি পরিমাণে পানি ফোঁটা হবে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি এটা আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি বলছেন ঠিক সমুদ্রের সাগরে পানি থেকে এক ফোঁটা পানি বের করলে যত ফোঁটা পানি হবে
এই পরিমাণে সব আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টর জন্য যারা নামাজ পড়বে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাসূলের খুশির জন্য, রাজি খুশি করার জন্য যারা নামাজ পড়বে, আল্লাহ পাক সমুদ্রের প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে সমপরিমাণ সব আল্লাহ পাক তার আমলনামা লিখে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলছেন যে শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, এই দিবাগত রাত তোমরা জাগ্রত থাকবে, তোমরা ইবাদতের মধ্যে সময়টা কাটিয়ে দিবে, কোরআন পাক তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, তাওবা ইস্তিগফার পড়বে। এই সমস্ত তাসবিহ তাহলিল ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে পুরো রাত তোমরা কাটিয়ে দিবে। অসুমু নাহারাহা, এবং তার পরের দিন তোমরা একদিন নফল রোজা রাখবে। আল্লাহু আকবার। নবীজি বলছেন যারা ফাকুমু লাইলাহা অসুমু নাহারাহা, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে যারা রাত জাগরণ করে যারা ইবাদত করবে, অসুমু নাহারা, এবং তার পরের দিন যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো গাছপালা আছে, ওই গাছপালা যতগুলো পাতা আছে, যতগুলো ডালা আছে, এই পরিমাণে সব আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের রজনীতে যারা রাত জাগরণ করে যারা ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সব তার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ শরীফের 4309 নম্বর হাদিস, নবীজি বলছেন যে এই পৃথিবীতে যতগুলি রহমতের ফেরেশতা আছে, এই পরিমাণে সব আল্লাহ পাক তার আমলনামা দান করবেন যারা সবাই বরাতের রাতে যারা রাত জাগরণ করে যারা ইবাদত করবে। আমার ভাই বোনদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই। আজকে পবিত্র লাইলাতুল মুবারাকা, এই ভাগ্য রজনীর রাত্রে, যে আজকের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে। পুরো 1 বছরের জন্য কতগুলি শিশু বাচ্চায় পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতগুলি আদম সন্তান মৃত্যুবরণ করবে, কারা ধনী হবে, কারা গরিব হবে, কারা অসুস্থ থেকে কারা সুস্থ হবে, কারা সুস্থ থেকে অসুস্থ হবে, সমস্ত বাজেট এই লাইলাতুল মুবারাকা আজকের এই রজনীতে নির্ধারণ করা হবে। সূরা আদ-দুখানের আয়াতের মধ্যে রব্বি বলছেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আজকে লাইলাতুল মুবারাকা এই সবে বরাতের রজনী সম্পর্কে আয়াতের মধ্যে মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম ইঙ্গিত করেছেন। এই লাইলাতুল মুবারাকা রজনী হচ্ছে আজকের রাত্র। এই যে আজকের রাত্র সবচেয়ে, ওই ব্যক্তি সবচেয়ে দামি, ওই ব্যক্তি সবচেয়ে প্রশংসনীয়, রহমতের ফেরেশতারা তার জন্য আজকে গর্ব করবে, প্রশংসা করবে, মারহাবা দিবে, তার মাগফিরাতের জন্য রহমতের ফেরেশতারা আজকে তার জন্য দোয়া করবে। যারা আজকে এই লাইলাতুল মুবারাকা পবিত্র শবে বরাতের রাতকে তার চোখের ঘুমকে হারাম করে, বিছানাকে হারাম করে, একমাত্র সেই মালিকের আল্লাহ রাসূলের সিজদার জন্য যারা পড়ে থাকবে, কোরআন পাক তিলাওয়াতের জন্য যারা পড়ে থাকবে, আল্লাহ রাসূলের প্রেমে যারা বেবুর অবস্থায় নবীজির শানে দুরূদ পড়বে, হ্যাঁ, এবং যারা জিকির আজকার করবে, আল্লাহর ধ্যানে থাকবে, মনের মধ্যে একটা প্রফুল্লতা নিয়ে আজকে রাত যারা জাগরণ করবে। নবীজি বলছেন যে একটা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন শামিল তিরমিজি শরীফের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত নবীজি, আপনি শুনুন, আজকে পবিত্র লাইলাতুল মুবারাকা, আজকে ভাগ্য রজনীর রাত্রে আপনি উম্মতের জন্য আমি আল্লাহ অর্ডার করলাম আজকে রাত্র যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি নবীজিকে রাজি খুশি করার জন্য যারা আজকে নিশি রাত জাগরণ করবে, আমি আল্লাহ নিজ জিম্মা তাকে জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহ। আসুন না, অনেক ফজিলত রয়েছে আজকের রাত্রির, অনেক তারতম্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে, রহমত রয়েছে আজকের রাত্রে। এই জন্য আজকের রাত্রে আমি মা বোনদের কাছে অনুরোধ করবো, আমার যুবক বন্ধুদের কাছে অনুরোধ করবো, আজকের রাতে টেলিভিশনগুলোর মধ্যে সময় না দিয়ে, জুয়া আড্ডার মধ্যে সময় না দিয়ে, দোকানপাট আড্ডা না দিয়ে, এদেশে ঘোরাফেরা না করে আজকের রাত্রে ইবাদতের মধ্যে সময় কাটান না বন্ধুরা। হতে পারে এই আজকে লাইলাতুল মুবারাকার উসিলা করে আল্লাহ পাক আজকে আপনার চিরজীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা একটা আমল। দ্বিতীয় আমল হচ্ছে, নবীজি হাদিসের মধ্যে বলছেন যে শবে বরাতের রাত্রে তোমরা এই প্রত্যেকের বাবা মার কবর, আত্মীয় স্বজনদের কবর তোমরা জিয়ারত করো। হ্যাঁ, আজকে রাতে তো কবর জিয়ারত করো, কারণ সমস্ত কবরবাসীদের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্য রজনীর রাতের উসিলা করে, শবে বরাতের রাতের উসিলা করে সমস্ত কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের কবর আযাবগুলো বন্ধ রাখে, এবং সমস্ত রূহগুলো দুনিয়াতে প্রেরণ করা হয়। আর রূহগুলো আমাদের ধারে ধারে, কাছে কাছে,
পাশে পাশে সে চিৎকার করে, ও হে সন্তান, একটা সওয়াব দে না, একটা নেকি দাও, ও আমার সন্তান, আমি তো তোমার মা, আমাকে একটি সন্তান দাও। বাবা, বাবা তুমি আমাকে একটি সন্তান দাও, আমি কিন্তু তোমার মা, আমি কিন্তু তোমার বাবা, একটা সন্তান, একটা নেকি দাও। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না সন্তান। এরকম ভাবে আপনি বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনগুলো আপনি ধারে ধারে কাঁধে কাঁধে এসে কাছে কাছে চিৎকার করে বলতে থাকে, আপনি কি মনের মধ্যে একটু মায়া হয় না? আপনার কি একটু দয়া হয় না? সেই মৃত ব্যক্তিদের রোয়াত্তা মাগফিরাত শান্তির জন্যে, কবরের শান্তির জন্যে আজকে রাত্রে আপনি দান খয়রাত করবেন, সদকা করবেন, গরিবদেরকে বস্ত্র দিবেন, গরিবদেরকে অন্ন দিবেন, খানা খাওয়াবেন। হ্যাঁ, এরপরে বেশি বেশি নফল নামাজ পড়বেন, জিকির আজকাল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, হ্যাঁ, তাওবা ইস্তিগফার পড়বেন। আল্লাহ পাক যেন আজকে এই মহিমান্বিত রজনীতে, এই ভাগ্য রজনীতে আল্লাহ যেন পুরো এক বছরের জন্যে আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমল হিসাবে কবুল করেন, নেককার হিসেবে কবুল করেন। আমাদের পিছনের যাবতীয় গুনাহগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের তওবাগুলো যেন আল্লাহ কবুল করেন। আজকে রাত্রে আমাদের তেলাওয়াতে কোরআন, জিকির আছে, তাসবিহ তাহলিল সবকিছু যেন আল্লাহ কবুল করেন। সামনে রমজান মাস আসতেছে, নবীজি বলছেন, হাদ কুচ্ছি আসসামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলতেছেন রোজা হচ্ছে আমার জন্যে, ও বান্দা, আর রোজার ফজিলত বরকত আর তার বিনিময় আমি আল্লাহর কুদরতি হাতে আমি তোমাদেরকে নিজে দিয়ে থাকি। আল্লাহু আকবার। আসুন না বন্ধুরা, মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে এখানে আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আশা করবো যে আজকে রাতের জন্য ইবাদতের মাধ্যমে যেন আমরা সময়টা কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদের যাবতীয় আমলগুলো যেন ইনশাআল্লাহ কবুল করেন। এবং এই যে নামাজ পড়ে যে আমি আপনাদেরকে দেখাইলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে শুনে প্রত্যেকটি বিষয়ের উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।